নামিয়ে নিয়েছি, একটা প্লেটে পরিবেশন করব বন্ধুরা। দেখো নতুন একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা, আশা করছি রেসিপিটা খুব ভালো লাগবে। মাছের ডিম দিয়ে এমন একটা সুস্বাদু রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, আশা করছি খুব ভালো লাগবে। এই রকম দুর্দান্ত স্বাদের মাছের ডিমের রেসিপিটা খুবই খেতে ভালো লাগে। এই যে মাছের ডিমের উপরে একটা পর্দা থাকে পাতলা কভারের মতো, এই পর্দাটা আগে আমি হাত দিয়ে এইভাবে উঠিয়ে এই যে দেখো ফেলে দেব। একদম পরিষ্কার করে নিয়েছি। মাছের ডিম তো তোমরা অনেক রকম রান্না করে খেয়েছো বন্ধুরা, আমার এই প্রসেসে একটু রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করতে ভুলো না। মসুর ডালটা দিয়ে দিব, মাছের ডিমে একটু সামান্য পরিমাণ মতো হলুদ দিয়ে দিব স্বাদ বুঝে একটু লবণ, টেস্ট করা মসুর ডাল দিয়ে দিব। মসুর ডাল আর মাছের ডিম একসঙ্গে মেখে নিব, একটু ডিমের সঙ্গে খুব ভালো করে চটকে চটকে মেখে নিয়েছি। মেখে না হয়েছে চলে যাব একদম রান্নার কাছে। দিয়ে দিব আমি ফ্রাই প্যানে। আমি খুব সুন্দর করে এই যে তলাটা দেখো সেট হয়েছে, দেখো সুন্দর করে ডাইরেক্ট হয়েছে, খুব সুন্দর করে একদম ফ্রাই করে আমি ভেজে নিয়েছি। খুব সুন্দর করে একটু খুন্তি দিয়ে মাঝামাঝি করে আমি কেটে নিব। আমি খুব সুন্দর করে একদম পনির যেভাবে কেটে নেয় সেইভাবে আমি কেটে নিয়েছি বন্ধুরা, সুন্দরভাবে কেটে নিয়েছি। দেখো দেখতে দুর্দান্ত লাগছে। এবার আমি তুলে নিব। চুলায় আমি একটা কড়া বসিয়ে কড়াটা গরম করে নিয়েছি। এইখানে দিয়ে দিব বেশ রান্না সরিষার রেগুলার তেল। তো বন্ধুরা দেখো তেলটা খুব সুন্দর করে গরম করে নিয়েছি। এইখানে দিয়ে দেবো বেশ কিছুটা পেঁয়াজ কুচানো, শুকনো লঙ্কা দিয়ে আমি পেঁয়াজটা খুব সুন্দর করে আগে ভেজে নিব বন্ধুরা। এইখানে আমি রান্নার গুঁড়ো মশলা এক এক করে দিয়ে দিব বন্ধুরা, আমাদের সঙ্গে থাকো, দেখতে থাকো কি কি মশলা দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম ধনের গুঁড়ো, দিয়ে দিব জিরের গুঁড়ো, ঝালের জন্য লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো সামান্য একটু জল, পরিমাণ মতো লবণ স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি। মশলাটা খুব সুন্দর করে একটু কষিয়ে নেব। আর তেল ছেড়ে দিয়েছে, এইখানে আমি যতটা ঝোল রাখবো সেই পরিমাণে জল দিয়ে দেবো বন্ধুরা। এবার যে মসুর ডালের আমি বড়াগুলো ভেজে রেখেছি দিয়ে দেবো ফুটন্ত ঝোলে বন্ধুরা এইখানে নিয়েছি আমি বেশ কিছুটা কাঁচা আম, মানে একটা আমকে আমি কেটে নিয়েছি। এই আমটা দিয়ে দিব এই ঝোলে বন্ধুরা। গরমের দিনে খেতে কিন্তু দারুণ লাগে গরম গরম ভাতে বন্ধুরা। তো খুব সুন্দর করে আবারও 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নিব। খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আমটা, আর এই ডিমটা খুব নরম হয় বন্ধুরা। রান্না তো প্রায় হয়েছে, এইখানে দিয়ে দেবো একটু ভাজা মশলা বন্ধুরা, সেন্ট বন্ধুরা। আর গরম গরম ধোয়া ওঠা ভাতে খেতে কিন্তু দারুণ লাগে। তো বন্ধুরা রান্নাটা প্রায় হয়েছে, আমটাও দেখো খুব সুন্দরভাবে গলেছে, সিদ্ধ হয়েছে। এবার নামিয়ে তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। নামিয়ে নিয়েছি, একটা প্লেটে পরিবেশন করব বন্ধুরা। আজকের এতটা দারুণ লোভনীয় মাছের ডিমের ইউনিক একটা রান্না তোমাদের কেমন লেগেছে, আশা করছি খুব ভালো লাগবে বন্ধুরা। এই রকম রেসিপি তোমরা হয়তো কখনো খাওনি। এই গরমের দিনে এই রকম রেসিপি একবার হলেও তোমরা বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করতে যেন ভুলো না বন্ধুরা। আর আমার চ্যানেলে সহজ সিম্পল রেসিপিগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি বন্ধুরা। এতটাই স্বাদ হয়েছে বন্ধুরা কি বলবো, গরম গরম ধোয়া ওঠা ভাতে খেতে কিন্তু দারুণ স্বাদ ছিল। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, আর ভিডিওটা অনেক অনেক করে শেয়ার করতে যেন ভুলো না বন্ধুরা। রেসিপি এই পর্যন্ত, পরবর্তী রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো।